একটি মানুষ তার জীবনে বিভিন্নভাবেই উন্নতি করতে পারে বা বিভিন্ন ধরনের মানুষ তার সৌভাগ্য কিন্তু বিভিন্নভাবেই আনতে পারে। বা কীভাবে মানুষের হাতের রেখা থেকে বোঝা যাবে যে তার সৌভাগ্যের দিক কোনটি, আজকে সেটা নিয়ে আলোচনা। এটি শিরোরেখা। এই শিরোরেখা থেকে কোনো রেখা যদি রবির দিকে গমন করে, এটি হচ্ছে রবির ক্ষেত্র এবং এখানে এই রেখাটি গমন করেছে, যদি এরকম থাকে কারো হাতে, তাহলে সেই ব্যক্তি কিন্তু ভীষণভাবে সম্মানিত হবে এবং গান, সাহিত্য এসব নিয়ে সে সবসময় পড়ে থাকবে। সেই সব দিক থেকেই তার মান সম্মান আসবে, সে ভীষণভাবে ধনী হবে। কোনো রেখা যদি শিরোরেখা থেকে এইভাবে বুধের ক্ষেত্রে যায়, তাহলে সে কিন্তু একজন খুব ভালো ব্যবসায়ী হবে। বড় বড় ব্যবসায়ীদের হাতে এই ধরনের রেখা থাকে, অর্থাৎ বুধের ক্ষেত্র থেকে শিরোরেখা পর্যন্ত বা শিরোরেখা থেকে বুধের ক্ষেত্র পর্যন্ত এরকম একটি রেখা থাকবে। এই ব্যক্তি তো প্রচণ্ড পয়সা করবেই, প্রচুর অর্থ লাভ করবেই, তাছাড়া এই ব্যক্তি একজন ভালো উকিল বা ভালো চিকিৎসকও হবেন। রবির ক্ষেত্র থেকে কোনো রেখা, এইটি রবির ক্ষেত্র, এখান থেকে যদি কোনো রেখা চন্দ্রের ক্ষেত্রে এইভাবে চলে আসে, তাহলে যারা গান করে, যারা অভিনয় করে, সেই ধরনের ব্যক্তিদের হাতে কিন্তু এই রেখাগুলো দেখা যায়। এই রেখা যদি যাদের হাতে থাকে, সেই সকল ব্যক্তিরা অভিনয় জগতে ভালো নাম করতে পারে, তারা ভীষণ ভালোভাবে গান করতে পারে। এইভাবে তাদের কিন্তু প্রতিপত্তি হয়, নাম যশ সমস্ত কিছু এই ধরনের রেখা থাকলেই হবে। অর্থাৎ যারা গায়ক বা যারা অভিনয় করে, অভিনেতা, সাহিত্যিক, এই ধরনের ব্যক্তিদের হাতে এই রবির ক্ষেত্র থেকে চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত একটি রেখা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা নাম যশ অবশ্যই করবে এবং সেখানটাই তারা প্রতিপত্তিও করবে এবং সেখানে তারা প্রতিষ্ঠা লাভও করবে। এবার রবি রেখাকে যদি শিরোরেখা অতিক্রম করে যায়, তাহলে পরে এটা তো শিরোরেখা, আর এই রেখাটা এটা তো শিরোরেখা, আর এইখানে তো এই ধরুন রবি রেখা যেরকম যাচ্ছে এইভাবে অতিক্রম করে তো যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে শিরোরেখা রবি রেখা একসাথে হয়ে এখানটায় চলে এসছে। তো এরা শিল্পী বা যারা গল্প লেখক বা যারা গান করে, কবি এবং এই ধরনের যারা কাজ করে, অর্থাৎ শিল্পী সুলভ কাজকর্ম যারা করে, সেখান থেকে ভীষণভাবে অর্থ উপার্জন করে এবং সেখানে কিন্তু তারা প্রতিষ্ঠা লাভও করে। করতলে যদি শুক্র বন্ধনী থাকে, এই বৃহস্পতির ক্ষেত্র থেকে বুধের ক্ষেত্র পর্যন্ত যদি এরকম একটি শুক্র বন্ধনী থাকে, তাহলে কিন্তু এই সকল ব্যক্তিরা যারা বিভিন্নভাবে গুপ্ত কাজ করে, গুপ্ত কাজ বলতে যারা ইন্দ্রজাল বিদ্যা করে, যারা তন্ত্রমন্ত্র করে, সেই ধরনের ব্যক্তিরা ভীষণভাবে এই ব্যাপারটায় উন্নতি লাভ করে। অর্থাৎ এই ধরনের যারা রয়েছে, কাজে যুক্ত রয়েছে, তান্ত্রিক বলতে পারেন, তারা ভীষণভাবে নাম করতে পারে বা যে কোনো কাজে তারা যদি হাত দেয় সেই কাজে সফলতা আসবেই এবং অবশ্যই করে তাদের হাতটা একটু গোলাপি রঙের হতে হবে। এছাড়া যারা সাহিত্য, দর্শন, ইতিহাস, ঐতিহাসিক যারা রয়েছেন, যারা ইতিহাস নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রেও যদি এই ধরনের রেখা থাকে, সেক্ষেত্রেও কিন্তু তারা প্রতিষ্ঠা লাভ করে, তারা নাম যশ অবশ্যই করে। বক্তা হিসাবে কোনো ব্যক্তি যদি কাজ করে থাকে, তারাও ভীষণভাবে নাম যশ করবে এবং অর্থ উপার্জনও করবে। যদি বৃহস্পতির ক্ষেত্রে একটি বলয় থাকে, এটি বৃহস্পতির ক্ষেত্র বলয়, এখানে যদি কোনো বলয় থাকে এবং শুক্রর ক্ষেত্র, এটি শুক্রর ক্ষেত্র, শনির ক্ষেত্র ও বুধের ক্ষেত্র, এটি শনির ক্ষেত্র এবং এটি বুধের ক্ষেত্র, এই জায়গাগুলো সব কিন্তু ভালো থাকতে হবে, অর্থাৎ এই মাউন্টগুলো উঁচু থাকতে হবে। তাহলে পরেই হঠাৎ করে এই সকল ব্যক্তিরা ভীষণভাবে নাম যশ করবে এবং এরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষশাস্ত্র যারা করছেন, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে বা এই জায়গাগুলো যদি ভালো হয়, তাহলেও সেখানে তারা প্রতিষ্ঠা লাভ করতে পারেন এবং নাম যশ এগুলো তো অবশ্যই হবে। তো জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ বিভিন্নভাবেই তাদের নাম যশ করতে পারে।